বর্তমান সময়ে আপনার হাতে দেখুন মোবাইল ফোন দিয়ে আপনি প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করতে পারবে। আপনার ভিডিও এডিটিং যত ভালো হবে, সেই ভিডিওর প্রতি মানুষের আকর্ষণও তত বেশি বৃদ্ধি পাবে। আজকের ভিডিওতে আমি খুব জনপ্রিয় একটি অ্যাপ কাইনমাস্টার দিয়ে আপনাদের প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করা হাতে কলমে শিখিয়ে দিব। আপনি যদি প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করতে চান, তাহলে ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কাইনমাস্টার অ্যাপটা অনেক জনপ্রিয় হলেও বর্তমানে ২০২৫ সালে এসে কাইনমাস্টার অ্যাপ অনেক নতুন আপডেট এবং পরিবর্তন এসেছে। সেগুলোর সাথেও আপনাদের পরিচিত করে দেবো। যারা কাইনমাস্টার অ্যাপটি এখনো ব্যবহার করছে, তারাও সেই নতুন ফিচারগুলোর কথা জানতে পারবে। এই আজকের ভিডিওতে আমি প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং এর বেসিক কিছু ধারণা দিব। কাইনমাস্টার অ্যাপের বেসিক জিনিসগুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো। আমি যদি এক ভিডিওতে সবকিছু বলতে চাই, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এজন্য আমি এই ভিডিওর বেশ কিছু পার্ট নিয়ে আসবো। আজকের পার্টে আমি বেসিক কিছু ধারণা দিব কাইনমাস্টার অ্যাপের। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনাদের প্লে স্টোর অ্যাপ থেকে এসে কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এজন্য আমরা প্লে স্টোরে এসে কাইনমাস্টার দিয়ে চার্জ করব। তো কাইনমাস্টার দিয়ে চার্জ করলে আমরা কাইনমাস্টার লিখে চার্জ করলে আমরা এখানে দেখতে পাবো কাইনমাস্টার ভিডিও এডিটর অ্যাপটি। আমরা এখান থেকে ইনস্টল দিয়ে অ্যাপটি আমাদের মোবাইলে ইনস্টল করে নিব। কাইনমাস্টার অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনার মোবাইল থেকে আপনি অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে ওকে দিবেন। তো আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে ক্রিয়েট নিউতে ট্যাপ করবেন। ক্রিয়েট নিউতে ট্যাপ করার পর আপনি কোন রেশিওতে আপনার ভিডিওটা বানাতে চান, এখানে রেশিও 9:6, 1:1 বা 4:3, আপনি যে রেশিওতে আপনার ভিডিওটা বানাতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাবো, ইউটিউবের ভিডিও 6:9 এর হয়ে থাকে, তো আমরা ওটা সেট করে ওটা দিব এবং ক্রিয়েট বাটনে চাপ দিব। তো আপনার যে রেশিওটা লাগে আপনি ওইটা সেট করে নেবেন। এখান থেকে যখন আপনি নতুন অ্যাপটি ওপেন করবেন তখন অ্যালাও দিতে বলবে, আপনি এখানে অ্যালাও দিবেন। তারপর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে আপনার যে ফাইলটি সিলেক্ট করতে চান, আপনি আপনার সেই ফাইলটি সিলেক্ট করবেন। আমরা ধরুন এই ফাইলটা সিলেক্ট করতে চাই। আমরা এই ফাইলটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে বেরিয়ে আসব। তো আপনি আপনার ফাইলটা এখানে ইম্পোর্ট করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আমরা ১ম এ দেখবো আপনার নতুন একটা ভিডিও করলেন, ওইখানে কিছু অংশ আপনার বাদ দিতে হবে, কাটছিট করতে হবে। তা কিভাবে করবেন? মনে করেন আপনি যদি আপনার ভিডিওর ১ম কিছুটা অংশ বাদ দিতে চান, তাহলে আপনি এই ভিডিওটার তাহলে আপনি ভিডিওটার উপর ট্যাপ করবেন একটা। ট্যাপ করার পর আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন ট্রিম অ্যান্ড স্লিপ নামে। ওটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা যদি আপনি বাঁ দিক দিয়ে কেটে বাঁ দিক দিয়ে আপনি যেখান থেকে যেখানে পর্যন্ত কেটে ফেলতে চান, বাঁ দিক দিয়ে কাটতে চান, তাহলে আপনি ট্রিম লেফট দিবেন। দেখতে পাচ্ছেন বাঁ দিক দিয়ে আমাদের ভিডিওটা কেটে গেছে। আপনার ভিডিওটা যদি আপনি এদিকে লাস্ট দিয়ে কাটতে চান, তাহলে আপনি এখানে এসে ট্রিম রাইট দিবেন। দেখেন আপনার ভিডিওটা এখানে কেটে গেছে। তো এভাবে আপনার ভিডিওর আগে এবং সামনে যে অংশগুলো আপনার লাগবে না, আপনি সেগুলো বাদ দিতে পারবেন। এখন যদি আপনার মাঝখানে কোনো অংশ বাদ দিতে হয়, তাহলে আপনি সেই ভিডিওটার উপর আবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি সেম ট্রিমের স্লিপ নামে অপশনে যাবেন। এখানে নিচে ৩ নম্বরে একটা অপশন দেখতে পারবেন স্লিপ নামে। তো আপনি এখানে এটার উপর ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন। তো আপনি মনে করেন মাঝখানে এতটুকু অংশ আপনি বাদ দিতে চান, আপনি আবার সেই অংশে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর আবার ট্রিমের স্লিপ নামে অপশনে ট্যাপ দিবেন। তারপর আপনি আবার স্লিপ অপশনে ট্যাপ দিবেন। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মাঝখানের অংশটা আমাদের আলাদা হয়ে গেছে। তো আমরা এই অংশটা ট্যাপ করব এবং এখানে ডিলিট নামে একটা অপশন আছে। আমরা ডিলিট চাই ডিলিট করে দিই। তাহলে এই অংশটা আমাদের জন্য ডিলিট হয়ে যাবে। আপনার এখানে ভিডিও থেকে এভাবে আপনি মাঝখানে যেকোনো একটা অংশ আপনি কেটে বাদ দিতে পারেন। এখানে আপনি একটা মিক্সার নামে একটা অপশন দেখি, যেটার উপর ট্যাপ করে আপনি এখান থেকে অডিও চাইলে, আপনি যদি অডিও কম লাগে তাইলে আপনি এখানে চাইলে অডিও বাড়াতে পারবেন, 200% দিতে পারবেন। আপনার ভিডিওর সাউন্ড একটু 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 চাইলে একটু পিচ বাড়াতে পারেন। এগুলো আপনি আপনার মতো সাজিয়ে নিতে পারেন। লেফট থেকে একটু কমায় দিতে পারেন, রাইট থেকে একটু বাড়িয়ে দিতে পারেন। আপনার মনের মতো যখন যেভাবে আপনার ভালো লাগে সেভাবে চাইলে আপনি সাজিয়ে নিতে পারেন। তারপর আপনি চাইলে আপনার ভিডিও স্পিড কম বেশি করতে পারেন। তো আমরা যদি আমরা এর নিচে একটা অপশন দেখতে পাচ্ছি স্পিড। আমরা স্পিডে যদি আমরা ট্যাপ করি, আপনি যদি আপনার ভিডিও স্পিড বাড়াতে চান, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি এদিকে সামনে 1.5 টু আমরা মনে করেন 2 পর্যন্ত স্পিড বাড়াবো। তাহলে এখানে দিয়ে আমরা যদি এখন ভিডিওটা আমরা যদি এখন ভিডিওটা দেখি আমরা যদি এখন ভিডিওটা দেখি, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর স্পিডটা বেড়ে গিয়েছে। তো আমরা যদি ভিডিওর স্পিড কমাতে চাই, তাহলে আমরা আবার এখান থেকে এদিক দিয়ে
আমরা এখান দিয়ে চাইলে আমরা ভিডিও স্পিড কমাই দিতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর স্পিড এখন অনেকাংশে কমে গেছে। এভাবে আপনি চাইলে আপনার ভিডিওর স্পিড কম বা বেশি আপনার মতন ভাবে করে নিতে পারেন। তারপর আপনি নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন রিভার্স। আসলে যদি আপনি উপর ট্যাপ করেন তাহলে আপনি এরকম একটা অপশন দেখতে পাচ্ছেন। তারপর দেখেন এখানে কিছুক্ষণ সময় নিবে। আমরা আপাতত এটা ক্যানসেল করে দিব। তখন আপনার ভিডিওটা উল্টো থেকে প্লে হবে। তারপর আপনি এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন প্যান ও জুম। আপনি প্যান ও জুমে যদি ট্যাপ করেন তাহলে আপনার ভিডিও এখানে একসাথে এটা ট্যাপ করেন আপনার ভিডিওটা আপনি চাইলে এভাবে জুম করে দিতে পারেন আবার জুম আউট করতে পারবেন। এভাবে জুম করে বা জুম আউট করতে পারবেন। এভাবে আপনার ভিডিওটি জুম করে জুম আউট আপনি এই অপশনটি দ্বারা করতে পারবেন। তারপর এখানে আরেকটা অপশন আছে রোটেট। এই অপশনটি দ্বারা আপনি আপনার ভিডিওকে রোটেট করতে পারেন। দেখতে পাচ্ছেন এভাবে আপনার ভিডিওকে আপনি রোটেট যেরকম মন চায় আপনার রোটেট করতে পারেন। তারপর আমরা এই ভিডিওকে এভাবে এভাবে সুন্দর মতো আমরা যেরকম মন চায় আপনি চাইলে রোটেট করতে পারবেন। তারপর নিচে একটা অপশন আছে সেটা হলো ফিল্টার। আপনি ফিল্টার অপশনে যদি ট্যাপ করেন তাহলে আপনার ভিডিওতে আপনি নিজের মন মতো করে ফিল্টার লাগাতে পারেন। মনে করলাম আমি এখানে একটা ফিল্টার সেট করলাম। এখানে আমরা দিলাম। দেখতে পাচ্ছি এখানে আমাদের ভিডিওর একটা ফিল্টার চলে আসে। আপনি এটাকে এখান থেকে কম বা বেশি করে নিতে পারবেন। এখানে আরো অনেক ধরনের ফিল্টার আছে। আপনার যেটা মনের মতো চায় আপনার ভিডিওতে খাপ খায় আপনি সেই ফিল্টারটা আপনি এখান থেকে চাইলে যেকোনো একটা ফিল্টার সিলেক্ট করতে পারেন এবং সেই ফিল্টারটা কম বা বেশি আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। তো এর নিচে আমরা একটা অপশন পেয়ে যাবো সেটা হলো অ্যাডজাস্টমেন্ট। আমরা অ্যাডজাস্টমেন্ট অংশে ট্যাপ করে এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিওর ব্রাইটনেস বাড়াতে পারবেন। আপনি চাইলে আপনার ভিডিওর কন্ট্রাস্ট কম বা বেশি করতে পারবেন। আপনার ব্রাইটনেসটা কম করতে পারবেন। আপনি চাইলে আপনার ভিডিও স্যাচুরেশন কম বা বেশি করতে পারবেন। আপনি চাইলে ব্রাইটনেস কম বা বেশি করতে পারবেন। এগুলো আপনার আপনি চাইলে টেম্পারেচার বাড়াতে পারেন। এগুলো আপনি আপনার মন মতো করে সুন্দর করে আপনি যেরকম মন চান আপনি সাজাতে পারেন। এরপরে আমরা ক্লিপ গ্রাফিক্স নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এটার মাধ্যমে আমরা আপনার ভিডিওর শুরুতে খুব সুন্দর করে আপনার ভিডিওটা যেমন এখানে একটা অপশন আমরা দেখিয়ে দিচ্ছি। এখন আমাদের ভিডিওতে এখন স্টার টাইপের কিছু করে নিচু করছে। আমরা তার একটাতে ট্যাপ করি দেখুন আমাদের ভিডিওটা কিভাবে আসলো। তো এখানে আপনি আরো সুন্দর, সুন্দর অপশন পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকে এগুলো সিলেক্ট করে আপনার ভিডিওতে লাগাতে পারেন। তারপর এখানে একটা আমরা অপশন দেখতে পাচ্ছি ম্যাজিক রিমুভার নামে। এটা দিয়ে আপনি চাইলে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডকে আমি এটা দিয়ে ট্যাপ করলে আমরা এখানে কিছু প্রসেসিং এর সময় নিবে। আপনার অটোমেটিক্যালি আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর এখানে বেইং টেস্ট নামে একটা অপশন আছে। এটার উপর এটাকে যদি আপনারা অন করে দেন তাহলে আপনার ভিডিওতে এরকম একটা চারিদিক দিয়ে কালো, কালো একটু ঝাপসা কালো, কালো একটু ভাব চলে আসবে। যেটা আপনার ভিডিও দেখতে আরো একটু অ্যাট্রাকটিভ দেখাবে। তো আপনি চাইলে এটাও করতে পারেন। তারপর এখানে আমরা ভলিউম আমরা একটা অপশন দেখতে পাচ্ছি। এটা দ্বারা আপনার ভিডিও আপনি যে স্থানে আপনি ভলিউমটা বাড়ানো মনে করেন আপনি এই স্থানে আপনার ভলিউমটা একটু উপরে উঠাতে চান তাহলে একটু উপরে উঠাবেন। এভাবে করে আপনার ভিডিওর ভলিউম আপ ডাউন করে নিতে পারবেন। এই অপশনটি দ্বারা আপনি আপনার অডিওকে চেঞ্জ করতে পারবেন। ধরুন আপনার অডিওকে আপনি এখান থেকে একেক প্রোগ্রাম আপনার অডিও একেক রকম শোনাবে। যেকোনো অডিওকে আমরা একেকভাবে করতে হবে। ভয়েস চেঞ্জের অপশন দিয়ে আমরা আপনাদের ভয়েস এখান থেকে যেটা দিবেন, আপনাদের ভয়েসটা ওভাবে পরিবর্তন করতে পারবেন। এখানে এক্সট্রা অডিও নামে একটা অপশন আছে। এই অপশনটার মাধ্যমে আমরা যদি এখানে এক্সট্রা অডিও দিই, তাহলে আমরা আমার ভিডিওর নিচে আমরা একটা এক্সট্রা অডিও দেখতে পাবো। যেটা আমরা ভিডিও এই অপশনটা যদি ডিলিট করে দিই, তাহলে কিন্তু এক্সট্রা অডিওটা আমাদের থেকে যাবে। এখন আমরা দেখবো আপনি কিভাবে আপনার একটা ভিডিওকে সুন্দর করে সাজাবেন। আমরা এই অপশনগুলোর সাথে এখন পরিচিত হলাম। তো সুন্দর করে সাজাতে গেলে আমরা মনে করেন আমরা ভিডিও এখানে কিছু, কিছু অংশ স্পিল করে দিব। যাতে আমরা একেক ভিডিওতে আমরা একইভাবে করে আমরা অ্যানিমেশন এড করতে পারি। আপনি দেখতে পাচ্ছেন আমরা ভিডিওতে এখান থেকে কিছু, কিছু অংশ স্পিল করে দিব। স্পিল করে দেওয়ার পরে আপনি যদি এই আইকনটাতে ট্যাপ করেন, তাহলে আপনি এখানে অনেক অপশন পেয়ে যাবেন। 3D ট্রানজেকশন দেখেন। আমার ভিডিওটি এভাবে আসবে। আমার ভিডিওটা এভাবে আসবে। দেন আপনি চাইলে আগে একটু ট্রাই করতে পারেন। তো আমরা যেকোনো একটা ট্রাই করবো। আমরা প্রথমে এটা ট্রাই করলাম। তো আমরা এটা এখান থেকে আমরা স্পিডটা কম বা বেশি স্পিডে করে দিতে পারবেন। আপনার যেটা মন চায় আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপরে আপনারা যদি আপনাদের ভিডিও আরো কোনো ফাইল আনতে চান, তাহলে আপনি এখানে মিডিয়াতে গিয়ে আপনি চাইলে এখান থেকে আমার যেকোনো ফাইল মনে করেন আপনি এই ফাইলটা আনতে চান, আপনি এখান থেকে যেকোনো ফাইল আপনি এখান থেকে ট্যাপ করে এখান থেকে আবার ট্যাপ করবেন, আপনার ফাইলটা এখানে চলে আসবে। তবে এখানে লেয়ারে কিছু অপশন আছে। এখান থেকে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ট্যাক্স। এটার মধ্যে আপনার ভিডিওতে আপনি ট্যাক্স এড করতে পারবেন। মনে করেন আমরা লিখলাম ইউটিউব।
আপনি এটাকে চাইলে আপনার মনের মতো ফন্ট সিলেক্ট করতে পারবেন। দেখুন এখানে অনেকগুলো ফন্ট আছে, আমরা মনে করেন এই ফন্টটা সিলেক্ট করলাম। দেখুন আমরা এখানে চাইলে আবার এগুলির কালার চেঞ্জ করতে পারবেন। অনেকগুলো কালার আছে, আমরা নিজের পছন্দ মতো আমরা কালো দিলাম, দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে। আপনি এটা চাইলে অ্যানিমেশন দিতে পারবেন, এটা আসার সময় ঠিক অ্যানিমেশন এভাবে আসবে, আপনি এটাকে কম বা বেশি স্পিডে করে দিতে পারবেন। তারপর আপনি এটাকে আউট অ্যানিমেশন দিতে পারেন, আর যাওয়ার সময় তো এভাবে চলে যাবে, আপনি এটাকে কম বা বেশি স্পিডে আপনার মনের মতো রাখতে পারেন। তারপর আপনি এটাকে মাঝখানে অ্যানিমেশন দিতে পারেন, এটা এরকম দেখাবে, মাঝখানে যদি অ্যানিমেশন দিয়ে তারপর এরকম দেখাবে, আমরা এরকম অ্যানিমেশন আমরা চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এভাবে খুব সুন্দর করে চাইলে আপনার ভিডিওর যে কোনো অংশে আপনি চাইলে টেক্সট আপনি অ্যাড করে নিতে পারেন। এরপর আপনি এখানে একটা অপশন পাবেন, সেটা হলো হ্যান্ড রাইটিং নামে। এই অপশনটা দিয়ে আপনি চাইলে আপনি ভিডিওর যে কোনো অংশ সিলেক্ট করে যে কোনো অংশ ভিডিওর যে কোনো অংশ সিলেক্ট করে এবার ট্যাপ করতে পারেন। আপনি চাইলে ব্রাশ সাইজ আপনি বাড়াতে পারেন, আপনি যে কোনো একটা ভিডিও যে কোনো একটা জায়গায় আপনি চাইলে সিলেক্ট করতে পারেন, এরকম বৃত্ত দিতে পারেন, আপনি চাইলে সার্কেল দিতে পারেন, আপনি চাইলে ব্রাশ দিয়ে এরকম অঙ্কন করতে পারেন। তারপরে এই যে এখানে একটা ইরেজার নাম অপশন আছে, আপনি চাইলে এগুলোকে আবার মুছে দিতে পারেন। এটা দিলে একসাথে সব মুছে যাবে। তো এইভাবে আপনি চাইলে আপনার ভিডিওর যেকোনো একটি জায়গা যদি আপনি সিলেক্ট করতে চান স্কোয়ার দিয়ে বা কোনো একটা কলম দিয়ে, তাহলে আপনি এই জায়গাটা এভাবে সিলেক্ট করে দিতে পারেন বা এরকম স্কোয়ার বানিয়ে আপনি দিতে পারেন। এটা আপনি আবার কালারও চেঞ্জ করতে পারবেন। এটা আপনি ইন অ্যানিমেশনও দিতে পারবেন, আউট অ্যানিমেশন এখানে যেকোনো একটা দিতে পারবেন। হ্যান্ড রাইটিংটা আপনি চাইলে এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন। আপনি মনে করেন এখান থেকে হলুদ কালার সিলেক্ট করলাম। তো দেখুন আমি যদি এখানে এখন অঙ্কন করি তাহলে কালারটা এখন হলুদ হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে কালারও সিলেক্ট করতে পারেন। আরেকটা অপশন দেখতে পাচ্ছেন স্ট্রাইকার নামে, আপনি যদি এটার উপর ট্যাপ করেন তাইলে আপনার এমনি ভিডিওতে যেখান থেকে যেকোনো একটা স্টিকার আপনি চাইলে দিতে পারেন। মনে করেন আমরা যদি এই স্টিকারটা দিয়ে আমরা এটার উপর ট্যাপ করব, দেখুন আমাদের ভিডিওতে স্টিকারটা চলে এসেছে। দেখুন আমাদের ভিডিওতে স্টিকারটা চলে এসেছে। আমরা চাইলে স্টিকারটা যেকোনো একটা জায়গায় নিয়ে সিলেক্ট করে দিতে পারি। আমরা চাইলে যেকোনো একটা জায়গায় ভিডিওটা স্টিকার বসাতে পারি। এখান থেকে আপনি আরো অনেক ধরনের স্টিকার পেয়ে যাবেন। আপনার যেটা মন মতো পছন্দ হয় আপনি চাইলে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। তারপর আপনি এখান থেকে ইফেক্ট নামে একটা অপশন পাবেন। এখান থেকে আপনি চাইলে অন্য ভিডিও কোনো জায়গায় যদি আপনি ঝাপসা করতে চান, মনে করেন আমার ভিডিও আমি এই জায়গাটা নিচের জায়গাটা ঝাপসা করতে চাই, দেখতে পাচ্ছি আমার ভিডিও নিচের জায়গাটা ঝাপসা হয়ে গেছে। তবে আপনি চাইলে এটা দিয়ে মহিষও করতে পারবেন, এরকম করে দিতে পারবেন এবং আপনি ভিডিও যে কোনো জায়গায় আপনি চাইলে ঝাপসা করতে পারবেন। কেন আমরা মিডিয়া নামে একটা অপশন দেখতে পাচ্ছি। মিডিয়া থেকে আপনি সেম আমরা যে কোনো একটা নতুন ফাইল এখান থেকে আনতে পারেন। তো এভাবে খুব সহজে আপনি আপনার ভিডিওতে টেক্সট লাগিয়ে অ্যানিমেশন দিয়ে আপনি সুন্দর করে আপনার ভিডিও এডিট করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি জাস্ট আপনাদের বেসিক কিছু ধারণার চেষ্টা করছি কাইনমাস্টার, যাতে আপনারা প্রতিটা জিনিসের সাথে একটু পরিচিত হতে পারেন। এর পরের ভিডিওতে আমরা কাইনমাস্টার দিয়ে একটা ভিডিও সুন্দর করে এডিট করে আপনাদের দেখাবো। তো অবশ্যই আশা করি পার্ট 2 টা আপনারা দেখবেন। তো ভিডিওটা এডিট করার পর আমরা এটাকে এক্সপোর্ট করতে হবে। তো আমরা এটাকে এক্সপোর্ট করার জন্য এখানে একটা অপশন দেখতে পাবো। তো সবশেষে লাস্টে একটা ভিডিও এডিট করার পর আমরা এটা কিভাবে এক্সপোর্ট করবো, আপনার গ্যালারিতে নিয়ে আসবো, সেটা করার জন্য এখানে একটা অপশন দেখতে পারবো। সেটার উপর ট্যাপ করলে আপনি চাইলে আমি এসডি 720p বা এসডি আপনি এখানে চাইলে আপনার ফোনের আমরা এখানে সিলেক্ট করতে পারেন এসডি। আপনি এটা চাইলে এখানে হাই করতে পারেন বা কম বেশি করতে পারেন, এটা 50 বা 30 করতে আমরা অবশ্যই এটাতে রাখছি। এখান থেকে সেভ আস এটা ছিল কাইনমাস্টার অ্যাপের মাধ্যমে প্রফেশনাল ভিডিও এডিটিং এর পার্ট 1। এরপরে আমরা পার্ট 2, পার্ট 3 এভাবে নিয়ে আসবো। পরের পার্টগুলো আপনারা কি যাদের ভিডিও এর প্রতি শিখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানান। এবং আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা পার্ট 2 নিয়ে আসবো। এবং আমরা যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমি সেই বিষয় নিয়ে অবশ্যই ভিডিও আসার চেষ্টা করব। ভালো থাকবে, সুস্থ হবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।